আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সফলতার একটা মন্ত্র বলেন বা সফল কিভাবে হয় বা একজন ব্যক্তি কিভাবে সফল হয়েছেন তার পিছনের হিস্ট্রি যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? সেই ক্ষেত্রে আপনি একটা জিনিসই পাবেন, সেই জিনিসটা কি? কনসিস্টেন্সি। অর্থাৎ একজন ব্যক্তি যদি সফল হইতে চান বা কোনো একজন ব্যক্তি অলরেডি সফল হয়েছেন, তিনি অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখছেন। অর্থাৎ ওই ব্যক্তি যেই কাজটা করছেন সেই কাজটা অবশ্যই সম্মানের সাথে করছেন এবং কি ভালোবেসে করছেন, প্যাশনের সাথে করছেন এবং কি সেই কাজে উনি কিন্তু একসময় অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন, যার কারণে ওই সেক্টর থেকে বা ওই জায়গা থেকে ওনার ইনকাম করা খুব কঠিন হয় নাই বা ওই জায়গা থেকে উনি সফল হইতে পারছেন দ্রুত সময়ে। কারণ কি? ওই জিনিসটা উনি এত ভালো বুঝেন যে এই জিনিসটা অন্য কেউ বুঝতেছে না। এই যে একটা জিনিস এত ভালো বুঝতেছে, এর পিছনের কারণ কি? কারণ একটাই, সেটা কি? কনসিস্টেন্সি বজায় রাখা। একজন মুদির দোকানদার উনিও চান যে উনি প্রতিদিন দোকান খুলবেন, সকাল 7টায় দোকান খুলবেন, রাত 12টায় দোকান বন্ধ করবেন এবং কি ওনার দোকানে সারাদিন যাতে কাস্টমার থাকে। অর্থাৎ কনসিস্টেন্সি সকলেই চান। উনি দোকান প্রতিদিন খুলতে চান, সেটা উনি খুলতে পারতেছেন, কারণ কি? উনি নিজে ইচ্ছাকৃতভাবে দোকানটা খুলবেন, সেটা তো অবশ্যই খুলতেই পারেন, তাই না? কিন্তু ওনার দোকানে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত টানা কাস্টমার থাকবে, এই জিনিসটা কিন্তু উনি চাইলেই পারবে এমন কিন্তু হবে না। এখন আপনি বলতে পারেন তাহলে এই যে কনসিস্টেন্সি বজায় রাখলো, লাভ কি হলো? এখানে লাভ যে জিনিসটা হইতেছে সেটা কি? উনি প্রথম দিনই আপনার আমার মন জয় করতে পারবে না। আপনি কখনোই ওই মুদির দোকান থেকে কোনো জিনিস কিনেন নাই, হঠাৎ করে রাতের 11টা বাজে আপনি দেখলেন কি আপনার কাছে আর অপশন নাই, ওই দোকানে আপনাকে যেতে হলো। আপনি যখন ওই দোকানে যাবেন এবং কি ওই দোকানদার আপনার সাথে যখন খুব ভালো ব্যবহার করবে এবং কি উনি যখন আপনাকে সঠিক সার্ভিসটা দিবে, তখন আপনার কাছে মনে হইতে পারে, আরে এই লোকটার কাছে আমি এতদিন আসিনি, আমি অন্য লোকের কাছে গেছি, এই লোকের ব্যবহার কত ভালো, এই লোক একটা প্রোডাক্ট দিয়েছে তার আগে উনি প্রোডাক্টের ডেট দেখে দিয়ে আছে, আমি সঠিক প্রোডাক্ট পাইছি কিনা, সঠিক দাম দিছি কিনা, সকল কিছু উনি এনশিওর করতেছে। তার মানে এই লোকটার সার্ভিস কত ভালো। এই জিনিসটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, তখন কিন্তু ওনার নিয়মিত কাস্টমার হবেন, তাই না? এই যে আপনি নিয়মিত কাস্টমার কেন হলেন? ওনার আসলে সার্ভিসটা ভালো। এখন এই সার্ভিসটা ভালো কিভাবে দিয়ে যাচ্ছেন? উনি ওনার কনসিস্টেন্সি বজায় রাখতেছেন। উনি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করতো অথবা আপনি একটা প্রোডাক্ট নিতে গেছেন, আপনাকে ওইরকম মূল্যায়ন না করলো, তার পরবর্তী সময় কিন্তু প্রোডাক্ট কিনতেন না, তাই না? তো আমি বলবো আপনাকে কনসিস্টেন্সি উনি বজায় রাখছে, প্রত্যেকটা কাস্টমার সাথে উনি যখন সম্পর্ক বজায় রাখতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি সফল হইতে পারতেছেন। কিন্তু উনি যদি চিন্তা করতেন যে আমি সারাদিন পরিশ্রম করছি, রাতের 11টার সময় একটা কাস্টমার কেন আসলো, ওনার বাসা তো আমার দোকানের পাশেই, উনি তো চাইলে দিনের বেলা আসতে পারতো, উনি রাতের বেলা কেন আসছে? এই জন্য আপনাকে ওইরকম দাম দিল না বা আপনাকে ওইরকম ভ্যালু প্রোভাইড করলো না। এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই তার দোকান থেকে আর প্রোডাক্ট কিনতে চাইবেন না। এই জন্য বলবো যে কনসিস্টেন্সি উনি বজায় রাখতে, সকাল থেকে রাত পর্যন্ত উনি নিয়মিত কাস্টমার সাথে কথা বলছেন এবং কি কাস্টমার কি চায় সেই জিনিসটা উনি দিতে পারতেছেন। এই জিনিসটা কেন হচ্ছে? ওনার কনসিস্টেন্সির কারণে। অর্থাৎ আপনি যদি সফল হইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এখন আপনি বলতে পারেন এই যে কনসিস্টেন্সি বজায় রাখতে বলতেছেন, সেই ক্ষেত্রে কোন সেক্টরের ক্ষেত্রে বলতেছেন? আপনি যে কোনো একটা কাজ করতেছেন সেই কাজে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ধরুন আপনি পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে দিনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করতেছেন। 24 ঘন্টার ভিতরে আপনি ধরেন 6 ঘন্টা থেকে 8 ঘন্টা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সময় দিলেন। তারপর আপনি কি করতেছেন? প্রতিদিন 1 ঘন্টা থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনি সময় দিতেছেন। এই যে সারাদিনে যে পড়াশোনাগুলো ছিল বা আপনি আরো লিটারেচার পড়বেন, আরো অন্যান্য কিছু পড়বেন, এর পিছনে সময় দিতেছেন। তার মানে কি? আপনি অন্যদের সাথে এক ধাপ আগে যেতেছেন। কারণ কি? একটা জিনিসের কারণে প্রতিদিন আপনি করতেছেন এবং কি কনসিস্টেন্সি বজায় রাখতেছেন। এই জন্য বলবো যে কনসিস্টেন্সি প্রত্যেকটা জায়গায় দরকার। আপনি যদি সফল হতে চান, সেই ক্ষেত্রে 100% আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, এই যে আমরা কনসিস্টেন্সি বজায় রাখবো, এই কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমাদের যে একটা প্যাশন দরকার বা আমাদের কোনো একটা কাজের প্রতি যে ভালোবাসা দরকার, সেই জিনিসটা তো কিছু সময় আসে, কিছু সময় আসে না। এই ক্ষেত্রে তো ওই কাজটা আমি বেশি দিন করতে পারতেছি না, বা একটা কাজ শুরু করছি বা একটা কোর্স শুরু করছি বা একটা ট্রেনিং শুরু করছি, 3 দিন গেছি আর ভালো লাগে না। এই যে কোনো একটা কাজের প্রতি ভালোবাসা বা প্যাশন আসতেছে না, এর পিছনে কারণ কি? কোনো একটা স্পেসিফিক সেক্টরে আপনি মাস্টারিং করবেন, সেই জিনিসটা আপনার মাইন্ডসেটে কখনো নিয়ে আসেন নাই, যার কারণে ওই জিনিসটার প্রতি আপনার প্যাশন কাজ করতেছে না। আপনি তো 3 দিনে একটা কাজ করছেন, তারপর ভালো লাগতেছে না। এই যে ভালো না লাগার পিছনে দায়ী কে? আপনার মাইন্ডসেট। আপনি অবশ্যই মাইন্ডসেটটাকে ক্লিয়ার করবেন। কনসিস্টেন্সি বজায় তখন থাকবে, যে কোনো একটা কাজ করতে যেতেছেন সেই ক্ষেত্রে আপনার মাইন্ডসেটটাকে ক্লিয়ার করতে হবে, আপনার গোল ক্লিয়ার করতে হবে, আপনার ভিশন ক্লিয়ার করতে হবে, আপনার মিশন ক্লিয়ার করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই লম্বা সময় ধরে তো রাখতে পারি না। এই ক্ষেত্রে আমি আপনাকে 2টা টিপস দিব। এই 2টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। তো চলুন এই 2টা টিপস কি কি সেটা আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম আপনি আপনার মাইন্ডসেটে একটা গোল সেট আপ করবেন। ধরুন আপনি 400 মিটারের একটা দৌড় দিবেন, কেউ আপনার সাথে প্রতিযোগিতা করবে না, আপনি একা একাই প্রতিযোগিতা করবেন। অর্থাৎ আপনার সাথে কেউ নাই, আপনি জাস্ট নিজে নিজে একটা গোল সেট আপ করছেন যে আমি 400 মিটার দৌড়াবো এবং কি আমি 400 মিটার দৌড় দেওয়ার পরে আমি যাতে সুস্থ থাকি, আমি যাতে ফিট থাকি, এটা আপনার চিন্তা, তাই না? এই ক্ষেত্রে আপনার গোল কি? আপনি 400 মিটার দৌড় দিবেন, কারোর সাথে প্রতিযোগিতা না। এই 400 মিটার দৌড় দেওয়াটাই এটা আপনার একটা চ্যালেঞ্জ বা এটা আপনার একটা গোল।
আপনি গোল ক্লিয়ার করলেন। এখন আপনি কি করবেন? প্রথম দিনে আপনি 400 মিটার দৌড় দিয়েন না। আপনি আগে কি করবেন? আগে 50 মিটার দৌড় দেন। আগে 50 মিটার দৌড় দিয়ে দেখেন যে কত সেকেন্ডে বা কত মিনিটে আপনি পারতেছেন। 50 মিটার পরে আবার পরবর্তী 50 মিটার দৌড় দেন। এইভাবে আপনি 400 মিটারকে 8টা খণ্ডে বিভক্ত করেন। তাহলে আপনি 8 বার যদি দৌড় দেন 50 মিটার করে, ইজিলি কিন্তু 400 মিটার দৌড় দিতে পারতেছেন। কিন্তু আপনি প্রথম দিন যদি চিন্তা করতেন যে 400 মিটার দৌড়, আরে বাবা এটা তো খুব কঠিন জিনিস। আমরা যেদিন গোল সেট করি সেদিন আমরা চিন্তা করি 1 বছর আমরা এই জিনিসটা করে ফেলবো। এই যে 1 বছরে আমরা একটা জিনিস করে ফেলবো, এইরকম চিন্তা ভাবনা করছি, যার কারণে কিন্তু আমরা ওই গোলটা আর ফিল আপ করতে পারি না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো একটা গোল আমরা সেট আপ করলাম যে আমরা 1 বছর পরে আমাদের অবস্থা এই দেখতে চাই। এই অবস্থায় আমাদের একটা ডায়েরিতে বা আমরা যে জায়গায় আমরা লিখলাম 1 বছর পরে আমি কি করবো, এই অবস্থা আমি আমাকে দেখতে চাইতেছি। তো আপনি কি করেন? ওইটাকে আপনি খণ্ড করেন, আলাদা আলাদা ভাগ করেন। ভাগ করে আপনি কি করবেন? আগামী 7 দিনে কাজ করবেন, তারপর 7 দিনে এভাবে করবেন, তারপর 7 দিনে এভাবে করবেন। দেখবেন কি আপনি 1 বছর পরে আপনি কোন জায়গায় পৌঁছে যাইতেছেন সেটা আপনি কিন্তু অটোমেটিকলি ফিল আপ করতে পারবেন। যদি আপনি প্রতি 7 দিন অন্তর অন্তর কি কাজ করবেন, টাস্ক গুলো যদি আপনি ফিল আপ করে যান, অবশ্যই আপনি পারবেন। তার মানে আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি? আপনি গোল সেট আপ করলেন। এই গোল সেট আপের ভিতরে আপনি কি করবেন? খণ্ড খণ্ড করে আলাদা করবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন কি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। তার মানে কনসিস্টেন্সি বজায় রাখতে চাইলে আমরা কি করব? অবশ্যই একটা গোল সেট আপ করবো, সেটাকে আমরা খণ্ড খণ্ড ভাগ করে নিব। তাহলে এই খণ্ড খণ্ড ভাগগুলো আমরা অবশ্যই নিয়ম মতো বা টাইম মতো আমরা ফিল আপ করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা এই গোলটা ফিল আপ করতে পারবো। এখন কথা হলো, এই যে আমরা 7 দিন করে ভাগ করলাম, রুটিন করলাম, এই রুটিনটাতে আমরা ফলো করতে চাই না। কারণ কি আমাদের কনসিস্টেন্সি বজায় থাকে না বা আমরা এই জিনিসটা করতে পারতেছি না। এই ক্ষেত্রে আপনি দ্বিতীয় যে টিপসটা ফলো করবেন সেটা কি? আপনি ওই যে গোলটা সেট আপ করছেন, ওই গোলটা কি কারণে, কার জন্য, আপনার নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কার জন্য সেট আপ করছেন সেটা আপনি আগে চিন্তা করেন। ধরুন আপনি 1 বছর পরে 1 কোটি টাকার মালিক হইতে চান। এই 1 কোটি টাকার মালিক হয়ে আপনি কি করবেন? কাউকে দান করবেন? আপনি নিজে লাক্সারি লাইফ লিড করবেন? নাকি আপনার পরিবারকে ভালো রাখবেন? আপনি কি করতে চাচ্ছেন সেই পারপাসটা আপনি অবশ্যই আগে ক্লিয়ার করবেন। অর্থাৎ আপনি যখন গোল সেট আপ করলেন, সেই লক্ষ্যটা কি কারণে, কার জন্য, আপনার নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, কার জন্য, সেটা আপনি যদি ক্লিয়ার রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে সফল হইতে চাইলে কনসিস্টেন্সির বিকল্প কিছু নাই এবং কি কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন।